বাঞ্ছারামপুর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। শিক্ষার মান উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন কামাল হোসেন। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। বাঞ্ছারামপুর ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করতে স্থানীয় সমাজসেবক মোহাম্মদ কামাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে মঙ্গলবার ২১ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শাহরিয়া আক্তারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও শিক্ষা উপকরণ ও পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ রব্বান মিয়া, পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ হারুন মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, মনিরুজ্জামান, বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, জামাল মিয়া, সমাজসেবক মহরুম মিয়া, দুলাল মিয়া, বাবু মিয়া, কনু মিয়া, খলিল মিয়া, শহীদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও শিক্ষা খাতে এগিয়ে আসা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারে আমি আরও সুবিধা তাকে সম্মানিত করার জন্য তোমরা সবাইকে উপস্থিত করছি। তোমরা খুশি নেই? খুশি। যারা ইয়াং আছে, যারা বিদেশে আছে, যারা টাকার অধিকারী আছে, আমি আশা করবো ভবিষ্যতে যাতে আমাদের মতো উদ্যোগ হয়ে সবাই যাতে আরও উৎসাহিত হয় এবং সব প্রতি ছাত্রছাত্রীদের প্রতি বছর এগুলো একটা আনুষ্ঠানিকভাবে উপহার দিতে পারে। আমি সবার কাছে আমি আবেদন জানাবো। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন।